এই যে আমার মা 25 বছর পরে তার মনে হয়েছে বাচ্চাদের মারতে হয় না, বাচ্চাদের ভালোবেসে আদর করে বোঝাতে হয়। আমরা যখন ছোট ছিলাম হাতের কাছে যা পেতো তাই দিয়ে ওরে পিটানো পিটাতো। এখন যদি কোনো সময় দেখি আমার মেয়েকে হালকা একটা চড়ও মারি, না 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 মারতে হয় না, ওইভাবে ওইটুকু বাচ্চার কোথায় মারিস। ও মা, আমরা কি মোটা হাতি ছিলাম মা? বলতো আমাদেরকে কি পিটানো পিটাতো, আমার এখনো মনে আছে। চুলের মুঠিটা ধরে পিঠের উপরে খালি এরকম হাতগুলো মুঠ করে কিল দিত। আর আমার দাদাকে তো কোনো কথা ছিল না, ও যেহেতু ছেলে মানুষ ছিল, ওই যে জ্বালানি ছিল না, ওই লাঠি হাতের কাছে পেলে ওই দিয়ে পিটাতো। আর এখন কোনো সময় আমার মেয়ের গায়ে হাত দিতে হয় না। মারিস কেন, ওইটুকু বাচ্চাকে কি মারতে হয়? ওই দেখো এখন দেখো পেছনে দাঁড়িয়ে চুপ করে আছে, কথা বলবে না। 25 বছর পরে তার মনে হয়েছে মারতে হয় না, বাচ্চাদের শাসন করতে হয় না, ভালোবেসে বোঝাতে হয়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মনে ছিল না, তখন ভাবতো কি না মারলে এরা মানুষ হবে না, না মারলে এরা মানুষ হবে না, এদেরকে মারি মেরে মানুষ হয়েছে, আমরা মানুষ হয়েছি। আর কিচ্ছু বলবে না, মানুষ করতে পারিনি, বড় করেছি। বলছে মানুষ করতে পারিনি, তাহলে মানুষ হয়েছি নাকি আমরা? ছোটবেলায় যে কি মার খেয়েছি, আমি খুব বেশি খাইনি, আমার দাদা খেয়েছে মার। আর আমি মাঝে মাঝে যে কটা খেয়েছি আমার তা মনে আছে। আর লজ্জা দিস না। মা বলছে আর লজ্জা দিস না। আসলে বাচ্চারা এরকমই হয়। এখন আমার তো নিজের বাচ্চা হয়েছে, আমি সেটা বুঝতে পারি। আস্তে কথা বললে বাচ্চা বুঝতে পারে না, মায়ের কথা শুনতে পায় না। ওই যতক্ষণ না দুঘা দেওয়া হয় পিঠের উপরে ততক্ষণ কথা শোনে না বাচ্চারা। তো ঠিক আছে, এখন বুঝতে পারি মা মারে কিসের জন্য। কিন্তু মার এই যে দরদটা 25 বছর পরে গিয়ে বুঝতে পেরেছে, এটা আমাদের সময় যদি বুঝতো তাহলে কম মার খেতাম। প্রচুর মার খেয়েছি। তো ঠিক আছে, মার খেয়েছি, বড় তো হয়ে গেছি, এখন সেই প্রতিশোধগুলোই আমার বাচ্চার উপর দিয়ে তুলবো।